নামের শুরুতে মোহাম্মদ যোগ করা এটা হচ্ছে বাঙালি ট্র্যাডিশন। মোহাম্মদ একটা পরিপূর্ণ নাম। মুহাম্মদ যুক্ত করার কোনো বিধান এটা ইসলামী শরীয়তে নেই। কেউ যদি তার নামের শুরুতে মোহাম্মদ শব্দ যুক্ত করে দেয় তাহলে এটিকে নাজায়েজ বলার কোনো যৌক্তিকতা নেই এবং এটি সম্পূর্ণরূপে ভিত্তিহীন একটি কথা। আর নামের শুরুতে মোহাম্মদ আবার শেষে হাসান হোসেন এরকম কোনো কিছু যুক্ত করবেন না। নামের আগে মোহাম্মদ লিখা যাবে কিনা? মোহাম্মদ লিখা যাবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। নামের শুরুতে মোহাম্মদ লাগানো যাবে কি? বর্তমান সময়ে এসে আমরা একটা প্রশ্নের সম্মুখীন হচ্ছি যে নামের আগে মোহাম্মদ লাগানো যাবে না। অনেকে বলতেছে এটা বেদাআত, এটা লাগানো যাবে না, এটা ট্রেডিশন হচ্ছে, ইহুদি খ্রিস্টানরা এটা প্রথা বের করেছে। আসলে কি নামের শুরুতে মোহাম্মদ লাগানো বেদাআত? আবার পক্ষেও বলেছেন কিছু কিছু আলেম। চলুন ভিডিওটা দেখেছি, আজকে তা নিয়েই আমরা আমাদের ভিডিও সাজিয়েছি। যদি আমরা পরিপূর্ণ ভিডিওটা দেখি তাহলেই বুঝতে পারবো নামের শুরুতে মোহাম্মদ লাগানো যাবে নাকি যাবে না। নামের শুরুতে মোহাম্মদ যোগ করা এটা হচ্ছে বাঙালি ট্র্যাডিশন। এরও কিছু হয়তো প্রেক্ষাপট আছে। ইংরেজ আমলে জালেমদের জুলমের শিকার ছিল মুসলিমরা। সেই সময় ভালো কোনো নাম রাখতে দিত না। তারপরে হিন্দুদের পাশাপাশি বসবাস করে। হিন্দুরা শ্রী দিয়ে নিজেকে পরিচয় দেয়। শ্রী লিখলে বোঝা যেত, এতে হিন্দু বোঝা যায় যে হিন্দু। কিন্তু মুসলিমদের ভালো আরবি নাম রাখলে ট্যাক্স দিতে হতো। এইসব কথা অনেকে জানেন না যে ইংরেজ জালেমরা, ব্রিটিশ জালেমরা মুসলিমদের কাছ থেকে কত রকম ভাবে যে তাদের রক্ত চুষেছে, লানাহুমুল্লাহ। তখন তারা করতো কি, মোহাম্মদ লাগে তো আরে যে কমপক্ষে মোহাম্মদটা লাগালে বোঝা যাবে যে হ্যাঁ মুসলিম। শ্রী বা শ্রীমতী লাগিয়ে হিন্দু বোঝা যায়, তো মোহাম্মদ লাগালে মুসলিম বোঝা যায়, মুসলিম পুরুষ। আর মুসাম্মদ লাগালে বোঝা যাবে যে এটা মুসলিম নেই। তো এইভাবে করতো। এগুলি হচ্ছে ট্রেডিশন, কিন্তু এইগুলি করার কোনো প্রয়োজন নেই, বরং এতে অনেক ক্ষয়ক্ষতি আছে। বিদেশে যারা আসছেন অনেকে সমস্যায় পড়ে যাচ্ছেন। আরব দেশে আছে মোহাম্মদ খলিলুর রহমান। আরবরা মনে করছে মোহাম্মদ আপনার নাম, আর আপনার বাপের নাম খলিলুর রহমান, কিন্তু আপনার মোহাম্মদটা তাবাররুকান, বরকতের জন্য লাগানো আছে, আর আসল নাম খলিলুর রহমান। নামের প্রথমে মোহাম্মদ লেখা ঠিক না বেঠিক? মোহাম্মদ একটা পরিপূর্ণ নাম। আরবের লোকের আশ্চর্য হয়, এই দেশে সবই কি মোহাম্মদ? তো এটা লাগাতেই হবে এমনটা না, তবে এটা ব্যবহার হয় এই জন্য এখন পর্যন্ত। এক সময় এই দেশে অনেক মুসলমানের নামের আগেও শ্রী লেখা হতো। ওটার অপোজিটে এটা একটা আন্দোলন। ওই শ্রী বন্ধ করার জন্য ওই সময়ের লোকেরা মোহাম্মদ শব্দটা চালু করে দিয়েছে। মানে এটা প্রমাণ হয় যেটা হচ্ছে মুসলমানের একটি চিহ্ন, এটা যে মুসলমানের নাম। তবে এখন আর ওই রকম কৃষ্টি কালচার যেহেতু নেই, তবে এটা কম্পালসারি নাম লিখতে হবে মোহাম্মদ দিয়ে, এমন কোনো প্রয়োজন নেই। একটি মুসলিম নাম, সুন্দর নাম। নবীদের নাম আছে না নেই? সাহাবীদের নাম আছে না নেই? শ্রেষ্ঠ নাম হচ্ছে আব্দুল্লাহ। এখন মুসলমান হওয়ার জন্য কি আর মোহাম্মদ দিয়ে সেনানের দরকার আছে? নেই। মুহাম্মদ যুক্ত করার কোনো বিধান এটা ইসলামী শরীয়তে নেই, কিন্তু মুহাম্মদ নাম রাখার বিধান আছে। আপনার যে কোনো ছেলের নাম আপনি মুহাম্মদ রাখতে পারেন, কিন্তু যদি ছেলের নাম রাখেন আব্দুল করিম, তাহলে কি আপনি মুহাম্মদ আব্দুল করিমের কোনো প্রয়োজন আছে? এটা সুন্নাহর খেলাফ। কেন সুন্নাহর খেলাফ ব্যাখ্যা করলে বুঝবেন। কারণ সুন্নাহ আমাদেরকে একটা নামের প্রতি উদ্বুদ্ধ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবাদের নাম পরিবর্তন করেছেন, কয়টা নাম রেখেছেন? একটা। এর সাথে যুক্ত করা যায় যাচ্ছে লাকাব, আর আরেকটা যুক্ত করা যায় যাচ্ছে কুনিয়াত। কুনিয়াত হলো উপনাম। যেমন আপনার ছেলের নাম আব্দুল্লাহ, তখন আপনি হবেন আবু আব্দুল্লাহ। যেমন আপনার নিজের নাম হচ্ছে উসামা, আবু আব্দুল্লাহ উসামা। আর যদি আপনি নিজের নামের সাথে কোনো উপাধি লাগাতে চান, তাহলে সুন্দর একটা উপাধি লাগাতে পারেন, যেমন আল মামুন, আল শরীফ, আল নাবিল। তাহলে আবু আব্দুল্লাহ, আব্দুল করিম, আন নাবী হতে পারে। কিন্তু আপনি নিজের তিনটা নাম রাখবেন, আবার ওরফে, হ্যাঁ, এগুলো সুন্নাহর খেলাফ। নাম হবে কয়টা? একটা। জিজ্ঞাসা, নামের আগে মোহাম্মদ লিখা যাবে কিনা? মোহাম্মদ লিখা যাবে না, শুধু নামটা লিখবেন। এটা লিখা আছে তো লিখবেন। জনৈক বক্তা বলেন যে নামের আগে মোহাম্মদ লেখা বিদআত এবং গুনাহের কাজ। তাহলে কি নামের আগে মোহাম্মদ লিখে আমরা গুনাহগার হচ্ছি? প্রিয় দর্শক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কি বলেন? আমরা
একটি হাদিস উদ্ধৃত করছি হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, উলিদা লিরাজুলিন মিন্না গুলামুন ফাসাম্মাহুল কাসিম ফাকালু লা নুকান্নিহি হাত্তা নাসআল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল সাম্মু বিইসমি ওয়া লা তাকতানু বিকুনিয়াতি। সহিহ বুখারীর মধ্যে বর্ণিত হাদিসে আল্লাহর নবী ইরশাদ করেছেন, তোমরা আমার নামে নাম রাখতে পারো, তবে আমার যে কুনিয়াত রয়েছে অর্থাৎ আবুল কাসেম, এইভাবে তোমরা কাসেম নাম রেখে, কাসেমের পিতা মানুষ আমাকে আবুল কাসেম বলে থাকে, তোমরা কোনো সন্তান হিসেবে কোনো কাসেম নামক সন্তানের পিতাকে আবুল কাসেম তোমরা বলো না। এটা যে বর্ণনা তাতে বোঝা যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় কাউকে আবুল কাসেম বলে ডাকা এটা নিষিদ্ধ ছিল, কারণ আল্লাহ নবীকে অনেকে আবুল কাসেম বলতো। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে নামকরণ করতে আল্লাহ নবী নিষেধ করেননি, বরং আল্লাহ নবী নিজেই বলেছেন সাম্মু বিইসমি, তোমরা আমার নামে তোমাদের সন্তানদের নামকরণ করতে পারো। প্রিয় দর্শক, সুতরাং মুহাম্মদ কোনো ব্যক্তির নাম রাখতে স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়েছেন, এতে সন্দেহের কোনো অবকাশ নেই। এখন কথা হলো, আমাদের দেশে যে একটি নাম থাকে তারপর সেই নামের শুরুতে মুহাম্মদ যুক্ত করা হয়, তার অর্থ হলো এই যে নাম আগে একরকম ছিল, পরবর্তীতে তার নামকে আরেকটি অংশ যুক্ত করা হয়। তো নাম পরিবর্তন করা বা নাম বৃদ্ধি করা বা নামের মধ্যে নতুন কোনো অংশ যুক্ত করা, এই ব্যাপারে শরীয়তের কি নির্দেশনা রয়েছে? আমরা স্পষ্ট বিভিন্ন হাদিস থেকে একথার উদ্ধৃতি পাই যে কোনো কারণে যে কোনো ব্যক্তি নিজের নাম পরিবর্তন করতে পারে, নামের মধ্যে কোনো অংশ বৃদ্ধিও করতে পারে। কাজেই কেউ যদি তার নামের শুরুতে মুহাম্মদ শব্দ যুক্ত করে দেয়, তাহলে এটিকে নাজায়েজ বলার কোনো যৌক্তিকতা নেই এবং এটি সম্পূর্ণরূপে ভিত্তিহীন একটি কথা। আমরা যে মোহাম্মদের সংক্ষিপ্ত রূপে এমডি লিখি, এটা নামের শুরুতে লেখা জায়েজ আছে কিনা? উত্তর হলো অবশ্যই জায়েজ আছে। তবে নামের একটা সুন্নাহ পদ্ধতি হলো একটা মানুষের একটা নাম থাকবে। আমাদের দেশে একজন মানুষের 3-4টা করে নাম, এটা কিন্তু ভুল। একজন মানুষও পাওয়া কঠিন হয়ে যায়। আলেমদের নামের ভিতরে উল্টা পাল্টা 3-4টা করে নাম, এটা হালাল হারামের বিষয় না, কিন্তু যেটা সুন্নাহর খেলাফ, এটা সঠিক কোনো পদ্ধতি না। একটা মানুষের একটা নাম হবে, তার পাশে তার নামের সঙ্গে তার বাবার নাম যুক্ত হবে, বংশের নাম যুক্ত হবে, বাস 3টা নাম হতে পারে। গিভেন নেম, সার নেম, ফ্যামিলি নেম, পাসপোর্টের জন্য দরকার, আন্তর্জাতিকভাবে দরকার, আর এটা একেবারে আপনার পৃথিবীর সকল সভ্য সমাজে আছে। 3টা নাম হতে পারে, নাম সাথে বাবার নামের অংশ অথবা বংশের নামের অংশ, বাস। এই যে নামের শুরুতে মুহাম্মদ আমার দেশে রাখা হয়, আপনারা অনেকেই জানেন, এটা একটা ইতিহাস আছে। এটা একটা সময় যখন সমস্যা ছিল তখন এটা হয়েছিল, দরকার ছিল, কিন্তু এখন আর এটার দরকার নাই। এই জন্য নামের শুরুতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যুক্ত করলে সেটা কোনো বরকতময় হবে অথবা সেটা কোনো সুন্নাহসম্মত হবে, এরকম কোনো কথা নাই। আমরা কোনো সাহাবীদেরকে দেখি না এরকম করছেন। যার কারণে নাম যদি রাখতে চান, কারণ রাসূলের মুহাম্মদের ছেলের নাম মুহাম্মদ রাখবেন, শুধু মুহাম্মদ রাখবেন, বাস। মুহাম্মদের সাথে বাপের নাম জুড়ে দিতে পারেন, কিন্তু মুহাম্মদের সাথে 3 লম্বা নাম রাখবেন না। আর নামের শুরুতে মুহাম্মদ আবার শেষে হাসান হোসেন এরকম কোনো কিছু যুক্ত করবেন না। ইসলামী বিধান অনুযায়ী ছেলের নামের আগে মোহাম্মদ বা মেয়ের নামের আগে মুসাম্মদ কেন লাগাতে হয়? ছেলের নামের আগে মোহাম্মদ লাগাতে হয়, এটা কিন্তু আমাদের দেশীয় একটা কালচারে পরিণত হয়েছে। মুহাম্মদ শব্দটি কেন লাগায়? মুহাম্মদ শব্দ এই জন্য লাগায়, একসময় আমাদের দেশে এই নামের আগে শ্রী লেখার প্রচলন ছিল। তখনকার দিনে আলেমরা হয়তো অবস্থার পরিপ্রেক্ষিতে শ্রী না লিখে মোহাম্মদ লিখতে অতিরিক্ত শব্দ। পরবর্তীতে এখন এটা লাগার কোনো মানে হয় না, একটি নাম রাখবেন, হয় মোহাম্মদ রাখবেন, না আবুল কাসেম রাখবেন, না হয় আব্দুস সালাম রাখবেন, আব্দুস সামাদ রাখবেন। একটি নাম রাখুন, 2টি নাম রাখা আসলে সুন্নাহ সম্মত নয় বা সুন্দর নয়, এবং এটা অনেকে এটাকে সুন্দর বলেন না, কেউ কেউ এটাকে এমনকি বেদাত বলেছেন। তো আমরা 2টি নাম না রাখি, এতগুলো সমস্যা, 2টি 3টি 4টি নাম আমরা রেখে থাকি। এরকম নাম আমাদের নিজেদের নাম এরকম আছে, আপনারা জানেন। এরকম নাম না রেখে আমরা একটি নাম রাখি, আব্দুর রহমান, আবদুল্লাহ, মুহাম্মদ, আহমদ, ওমর, এই জাতীয় একটি নাম রাখবো সবসময়।